দুর্নীতির দায়ে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। অঙ্কিতা অধিকারীর জায়গায় সেই চাকরি পেয়েছিলেন ববিতা রায়। কয়েক মাস চাকরির পর আদালতের নির্দেশে ববিতাকেও চাকরি হারাতে হয়। ববিতা নিয়োগের পদ্ধতিতে ত্রুটি দাবি রয়েছে বলে হাইকোর্টের দ্বারস্থ হয়ে যোগ্য হিসেবে চাকরি পেয়েছিলেন অনামিকা রায়। একজন থেকে ঘুরে চাকরি গিয়েছিল তিনজনের কাছে, কিন্তু শেষ অবধি সেই চাকরিও বহাল থাকল না। সোমবার হাইকোর্টের রায়ের পর সেই চাকরি বাতিল হলো অনামিকার। এইরকম একটা রায় হবে। হ্যাঁ, আমি অনেকদিন থেকে কোর্টে কেসটা চলছিল, তো আজকে অর্ডার হবে সেটা জানতাম সকাল থেকেই। তো এটা আমি সবসময় ভেবেছি যে না, যোগ্যদের কোনো রকম সমস্যা হবে না বা তাদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, এইরকমই হয়তো একটা রায় আদালত দেবে। বিচার ব্যবস্থার প্রতি তো আমার অবশ্যই ভরসা আছে, কিন্তু এই রায়টা দেখার পর আমি ভাবছি যে তাহলে কি আমার কোনো জায়গাতে বিচার ব্যবস্থার প্রতি কি মানে আস্থাটা যে ছিল সেটা কি ভুল? কারণ এইরকম একটা রায় কিন্তু আমি কখনো আশা করিনি যে মানে যোগ্য প্রার্থীদের কথা কোনোভাবেই কিন্তু ভাবা হলো না আর কি। ঠিক আছে, এখানে শুধুমাত্র অযোগ্যদের কথা ভেবেই কিন্তু রায়টা দেওয়া হলো, যোগ্যদের কিন্তু কোনো রকম তাহলে এখানে কোনো ইম্পর্টেন্স থাকলো না। কলকাতা হাইকোর্ট 2016 সালে সমস্ত নিয়োগ বাতিল করায় চাকরি হারালেন অনামিকা রায়। এই রায় শোনার পর যথেষ্টই হতাশ হয়ে তিনি জানান যে অনেক আইনি লড়াই লড়ে অনেক যুদ্ধের পরেই চাকরিটা পেয়েছিলাম। তিনি আরও বলেন, এই রায় সত্যিই মেনে নিতে পারছি না। যারা অযোগ্য তাদের বার করে দিতে পারত, গোটা প্যানেল বাতিল করে দেওয়ার কোনো মানেই হয় না। বিচার ব্যবস্থার প্রতি যে আস্থাটা ছিল সেই আস্থাটা খানিকটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। অযোগ্যদের জন্য যোগ্যরাও ভুক্তভোগী হলেন, সেটা মেনে নিতে পারছেন না তিনিও। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণেই গোটা বিষয়টা এই জায়গায় গিয়েছে বলে মনে করছেন তিনি। তারপরে আমি বুঝতে পারছি না যে এই রায়টা মানে কেন আদালত মানে এরকম রায় কেন দিল। কারণ এই রায়টার জন্য কিন্তু আমি একেবারেই প্রস্তুত ছিলাম না যে এইরকম। আমি সবসময় ভেবে মানে এটাই জানতাম যে রায় কিন্তু সবসময় উভয় দিক বিচার করে দেওয়া হয়। আর এতদিন ধরে যে তদন্ত হলো, এত কিছু ভুয়ো প্রমাণিত হলো, মানে এত কিছুর পর যদি এই রায়ই হয়, তাহলে আমার মনে হয় যে এত দীর্ঘদিন যে এত রকম যে সিবিআই হলো, তারপর হচ্ছে এত কিছু করার তাহলে দরকার ছিল না। তাহলে প্রথমেই এটা আমার মনে হয় ক্যান্সেল করে দিলেই ভালো হতো। আদালতের উপরেই আমাদের আস্থা ছিল, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল। এখন এখানে রাজনীতির কোনো গন্ধ আছে কি না আমি সেটা বলতে পারছি না, তবে বিচার ব্যবস্থার প্রতি যে আমার আস্থা ছিল সেটা কিছুটা হলেও একটু হলেও আমার মানে আস্থাটা একটু হলেও ক্ষুণ্ণ হলো যে এই বিচার হবে আমরা আশা করতে পারিনি। উল্লেখ্য, প্রায় 24,000 জনের চাকরি বাতিল হয়েছে। যাদের চাকরি বাতিল হয়েছে সেই তালিকায় রয়েছে অনামিকা রায়, তবে তাদের বেতন ফেরত দিতে হবে না। হাইকোর্টের রায় 2016 সালে গোটা প্যানেলটাই পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। তাতে যারা যোগ্য তারা সকলেই চাকরি পাবেন বলে মনে করা হচ্ছে, কিন্তু সেই প্রক্রিয়া কতদিনে সম্পন্ন হবে এখন প্রশ্ন সেটাই। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।